আমি আনহা। বিয়ের 2 মাস পরই আমার স্বামী প্রবাসে চলে যায়, কিন্তু এটা কথা ছিল না। কথা ছিল তিনি এখানে থেকেই কোনো একটা কাজ করবে, যেহেতু এত বছর প্রবাসেই ছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের সব কথাই পাল্টে গেল। আমার শাশুড়ি মা বিশেষ করে বেশি চাপ দিতে লাগলো, তার ছেলে প্রবাসে চলে গেলেই ভালো হবে, যেহেতু বিয়ে করেছে, সংসার করতে হবে, তাই অনেক খরচ। আমার স্বামীর বড় ভাই আছে, তিনি বিবাহিত, তিনি এখানেই থাকতেন। আমার স্বামীর টাকায় বড় একটি মুদি দোকানও দিয়েছিলেন, কিন্তু একদিন মালামাল কিনতে গিয়ে বড় একটি ট্রাক তার পায়ের উপর দিয়ে উঠিয়ে দেয়, যার ফলে তার পায়ের হাড় ভেঙে গেছে। এরপর থেকে তিনি ঘরেই থাকেন, বলাই চলে তিনি পঙ্গু। ডাক্তার বলেছে তার পা কোনোদিনও ভালো হবে না। এরপর থেকে পুরো সংসারের ভার আমার স্বামীর কাঁধে। তাই আমার শাশুড়ি মা চাচ্ছেন আমার স্বামী যদি প্রবাসে চলে যায়, তাহলে বেশি বেশি টাকা পাঠালে সংসারে আর অভাব থাকবে না। কিন্তু তার সাথে যখন আমার বিয়ে ঠিক হলো, তখন আমার বাবাকে বলেছিল সেখানে থেকেই তাদের বড় মুদি দোকানে বসবে। আমার ভাসুরের এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দোকানটি বন্ধ আছে। যাই হোক, এইগুলো আগের কথা। বর্তমানে আমার স্বামী প্রবাসে চলে গেছে। সারা দিন রাত গাধার খাটুনি খেটে রাতে ফোন নিয়ে বসে থাকি কখন আমার স্বামী আমাকে কল করবে, কিন্তু তার অত সময় কোথায় আমাকে কল করার। যেই না আমি ফোন করি তখনই তিনি বলে আমি এখন কাজে আছি, পরে কথা বলবো। কিন্তু পরে আর তিনি আগ বাড়িয়ে ফোন দেয় না। আমি দিলে সে আবার বিরক্ত হয়। আমি গরিব ঘরের মেয়ে, আমার ছোট আরো 2টি বোন আছে, আমার কোনো ভাই নেই, তাই বাবার ঘাড়ে প্রথম বোঝাটা আমিই ছিলাম। এই অবস্থায় আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। বিয়ের আগের দিন মা বলেছিল মেয়েদেরকে শ্বশুরবাড়িতে লাল শাড়িতে যেতে হয় আর বের হতে হয় সাদা কাফনে। এখন আসি আমার জায়ের কথায়। তিনি অনেকটাই কুটনি স্বভাবের মহিলা। কেন বলছি এই কথা জানেন? কেননা বিয়ের পর থেকে আমার নামে এটা ওটা বলে আমার শাশুড়ি মায়ের চোখে আমাকে সবসময় কালার করতো। একটা কাজ খুব সুন্দর করে করলেও সেটাতে হাজার হাজার খুঁত বের করতো, এবং আমার শাশুড়ি মা আমাকে বকলে সে মিটিমিটি হাসতো। কি একটা অবস্থা! তার স্বামী কোনো কাজ করে না, তার উচিত আমার সাথে আমাকে সাহায্য করা, বরং সে সবসময় আমার পেছনেই লেগে থাকে। বুঝি না এগুলো করে কি মজা পায়। সব মেনে নিচ্ছিলাম, কিন্তু আমার স্বামী হঠাৎ এভাবে বদলে যাওয়াতে আমি ভেঙে পড়েছি। একদিন বিকেলবেলা শাশুড়ি মা আমাকে অনেকগুলো ছোট ছোট মাছ কাটতে দেয়। আমি তখন মাত্র গোসল করেছি, ভাত খাবো। আমি তখন শাশুড়ি মাকে বললাম আমি একটু ভাত খেয়ে নেই, তারপর সব করে দিব। কিন্তু তখনই আমার শাশুড়ি মা আমার গালে একটা থাপ্পড় মারে। আমি হতভাগ হয়ে তাকিয়ে রইলাম। এই প্রথমবার উনি আমার গায়ে হাত তুলেছে। তখন আমার চোখের পানি ছেড়ে দিলাম আর কাঁদতে কাঁদতে বললাম সারাদিন খাটুনি করে এখন একটু ভাত খাবো। আমি তো বলিনি আপনার কাজটা করব না, বলেছি ভাত খেয়ে করব। এই জন্য আপনি আমাকে মারলেন মা? তখনই পেছন থেকে আমার যা মাকে উস্কি দিয়ে বলল দেখেছেন মা, কি রকম বেয়াদব মেয়ে। আমি আগেই বলেছিলাম রিফাতের বিয়ে ওর সাথে দিবেন না। এই মেয়েটাকে যখন প্রথম দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম মেয়েটা কত বেয়াদব। এরপর আমার শাশুড়ি মা চুলের মুঠি ধরে আমাকে আরো একটি থাপ্পড় দেয় আর আমার বাবা মা তুলে গালি দেয়। পরবর্তী গল্প।